হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একে আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। ভিডিওটা কিসের উদ্দেশ্যে করা সেটা অবশ্যই জানাবো। তার আগে আমরা আজকে যে আনন্দময়ীতলা মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটি বিবাহ হচ্ছে। তো সেটা দেখেই আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যে জন্য আজকে ব্লগটা করা। তো আমি আজকে যাব চুল কাটতে। এখন বাজে সন্ধ্যা প্রায় 5টা। তো চুল কাটবো করে অনেক দিন হয়ে গেল, তা চুল দাঁড়িয়ে আমাদের কিছুই কাটা হচ্ছিল না। তা দেখতে পাচ্ছ, তো আমরা ঠিক করলাম যে চুল কাটতে যখন যাব, তো কাটার আগে আমরা মনে করলাম যে পাশে একটা সুন্দর বট গাছ আছে। তো ভাই বললো যে দাদা বট গাছটা খুব সুন্দর লাগছে, তার একটা ভিডিও ফুটেজ নিয়ে নেওয়া যাক। তো বট গাছের ভিডিওটা নিয়ে নেওয়া হয়ে গেল। দিয়ে দাদা বললো তাড়াতাড়ি বসে পড়ো, এখন টাইম নেই, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, এমনিই তোমরা লেট করে। তা আমাদের গরিবের হাবিবসে আমরা বসে পড়লাম। আমার কাছে যেটা হাবিবস মনে হয় 5 স্টার। তো সেখানে আমি বসে পড়লাম। দেখতেই পাচ্ছ দাদা একদম স্টিমার দিয়ে একদম আগেই চুল ছোট করা শুরু করে দিল। আমার কাছে কোনো কিছু শুনতেই চাইলো না, কারণ এখানেই আমি কাটি। ওই জন্য জানে যে আমি কীরকম স্টাইলে কীভাবে কাটি। তো সেটা না শুনেই কিন্তু দাদা কাটা শুরু করে দিল। দেখতেই পাচ্ছ আমি বলছি না, এইভাবে আজকে একটু লুকটা অন্যরকম লাগবে, কিন্তু দাদা বলছে না, আজকে আমার সময় হাতে খুব কম। তার জন্য কিন্তু দেখো তাড়াতাড়ি করছে। আস্তে আস্তে চুল কাটতে কাটতে কিন্তু অনেক সময় হয়ে গেল। তোমরাও ভিডিওটা অবশ্যই ধরে বসে থাকো, ধরে বসতে হবে না, দেখতে থাকো তোমরা। যাই হোক, তো দেখতেই পাচ্ছ এবার দাদা কিন্তু একদম কাঁচি আর চিরুনি নিয়ে লেগে পড়েছে চুল ছোট করতে। বললাম যে অবশ্যই চুলটা একটু ছোট করে কেটে দিবা পিছনে, কারণ এখন যা গরম পড়েছে, গরমের জন্য অত্যন্ত খারাপ লাগছে। তো চুলটা অনেক দিন ধরে কাটা হয়নি, চুলটাও কাটতে হবে, দাড়িটাও কাটতে হবে, তো কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। তো তার জন্য দেখো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দাদা কিন্তু পিছনে চুল কাটা হয়ে গেল। আর আমি কিন্তু বারবার করে আয়নার দিকে তাকাচ্ছি যে চুলটা কেমন কাটলো। তো যাই হোক, দাদা মোটামুটি আমাকে ভালো শেপ এনে দিল। ঠিকঠাক শেপ আসার পর দেখতেই পাচ্ছ আমি বারবার কিন্তু দেখছি। তো তোমরাও কিন্তু অবশ্যই চুল কাটতে গেলে এখানে কিন্তু হাবিবসের মতন একদম তুমি সব রকম জিনিস পাবে। ওখানে হয়তো এসি আছে, এখানে নন এসি, অসুবিধা কিছু নেই, ওপরে ফ্যান আছে। তো চুল কাটতে গিয়ে কোনো অসুবিধা নেই, আমাদের যেমন পকেটে টাকা তেমন জায়গায় আমরা চুল কাটতে যাবো। তো সেটা কোনো বড় বিষয় না, এটাই গরিবের হাবিবস। তো অবশ্যই তোমরাও যদি কোনো দিন দেখা হয় এসো বা চুল কাটতে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এবার বলছি দাদা তাড়াতাড়ি করো, আমার কিন্তু আর টাইম ভালো লাগছে না, এবার আমাকেও স্নান করতে হবে বা চুল কাটতে হবে। দাদা দেখো একদম ডাইরেক্ট তার জন্য কিন্তু স্টিমার দিয়ে দাড়ি কেটে গোপটোপ ঠিকঠাক একদম রেডি করে দিল। একদম চিকনা ভাব চলে আসলো। অনেক দিন পরে চুল দাড়ি কাটলাম গরমে, আমারও খুব ভালো লাগছে। তো দাদাও তাড়াতাড়ি করছে বাড়ি যাবে বলে, কারণ বাড়ি থেকে ফোন করেই যাচ্ছে দাদাকে কন্টিনিউ। তো দাদা আমার রিকোয়েস্টের জন্যই কিন্তু অনেকক্ষণ ধরে দোকান খোলা রেখেছে। তো যাই হোক, দাদাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ না হলে আমার একদমই সময় হচ্ছে না কাজের চাপের জন্য। তো মোটামুটি করে আমার দেখো দাড়ি প্রায় ক্লিন শেভ হয়ে গেছে। দাদা এবার কিন্তু জেল দিয়ে সুন্দর করে এবার কিন্তু আমাকে একদম ফেস ওয়াশ বা ফোম দিয়ে আমাকে দেখো দাড়িটা এবার কিন্তু ক্লিন করে দেবে। দাড়ি কাটা হয়ে গেল, একদম কমপ্লিটলি রেডি হয়ে যাওয়ার পরে একটু দাদাকে বললাম একটু ফেস ওয়াশ করিয়ে দাও। দাদা অবশ্যই ফেস ওয়াশ করে দিল। দেখে দিচ্ছে মুখ চুখ সুন্দর করে ডলছে, একদম তুমি হাবিবসের মতন ফিলিংস পাবে একদম। যখন দাদা ফেস ওয়াশ করে দিল একদম মুখ একদম পরিষ্কার হয়ে গেল, আমি কালো থেকে সাদা হয়ে গেলাম। তো তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করবে। আজকের মতন ভিডিও এখানে, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। বাই।